আপনার জামাতের প্রতি এত আগ্রহ কেন বাড়লো? আমার আসলে আগ্রহটা বাড়লো মানে অনেক আগে থেকে আগ্রহ ছিল, যেহেতু তারা নিষিদ্ধ। হ্যাঁ, যেহেতু তারা নিষিদ্ধ। আর আমি চাই ইউনিভার্সিটিতে গণতন্ত্রের সঠিক প্র্যাকটিসটা হোক, বাম ডান পাশাপাশি রাজনীতি করুক, এবং সেটা সমঝোতার ভিত্তিতে। এই কারণেই আমি ইউনিভার্সিটিতে, আমি যেহেতু সমাজসেবী, ইউনিভার্সিটিতে সমাজসেবার পাশাপাশি আমার এনজিওর পক্ষ থেকে এই উদ্যোগটা নিয়েছি যে গণতান্ত্রিক চর্চাটা অব্যাহত রাখতে। জামাতের নেতাকে আপনার কেন বিচক্ষণ মনে হয়? উনি তো শুধু ডায়লগই কাজের কাজ কি করছে বলে মনে হয়? তুলনামূলকভাবে দেখো, ৭১-এর পর থেকে যে সকল জামাতের নেতা এসেছে তাদের থেকে সে অনেক গুণে ভালো নয় কি? কারণ সে কিন্তু নিজে কিন্তু ক্ষমাও চেয়েছে, দলের হয়ে ক্ষমাও চেয়েছে। ঠিক আছে। কি ব্যাপার শাহরিয়ার, এই ধরনের মানুষের গণতান্ত্রিক ইয়াতে কোনো আঘাত দিতে না। তুমি করো, তুমি করো ভাইয়া, করো। ও, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তুলনামূলক ভাবে সব থেকে ভালো লাগছে তাকে, যে সে লাস্টে যে কথা বললো যে জামাত ইসলামীর মানুষগুলা কিন্তু ফেরেশতা না। এর থেকে বড় কথা আর হয় না। অর্থাৎ ৭১-এ তারা যা করেছে, ৭১-এ যে ঘটনা ঘটে গেছে, সেটার জন্য তারা অনুশোচনা করছে। এবং জামাতের আমিরকে আমি অনেক জায়গায় দেখেছি যে তিনি ক্ষমাও চেয়েছেন ৭১-এর হয়ে। এই কারণে আমার তাকে বিচক্ষণ মনে হয়েছে। এত স্বাধীনতার পরেও কেন উন্নয়ন সম্ভব হয় না? এই একটি মাত্র কারণ, যে গ্রামীণ উন্নয়ন সম্ভব হয়নি তাদের দ্বারা। আজকে যদি গ্রামীণ উন্নয়ন সম্ভব হতো, তাহলে এত জটিলতা থাকতো না বাংলাদেশে। সেটা কি আপনি জামাতে যোগদান করতে চাচ্ছেন? আপনার কি মনে হয় জামাতের নেতা নেত্রীরা মানে একদম রুট লেভেলে আমার কেন জানি মনে হচ্ছে, আমি মনে করছি কেন জানি যে আসলে দুই সরকার তো পারলো না, পারবে। আমার কেন জানি মনে হয় যে জামাত গ্রামীণ উন্নয়নে অনেক ভূমিকা রাখবে। আমার মনে হচ্ছে, আমি জানি না কি করবে, আমার মনে হচ্ছে। সেবামূলক কাজ করে। আর আপনার ফ্যামিলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলতে হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনার ফ্যামিলি বা ওনারা কি কনভার্টেড ছিলেন? আমি আমার পরিবার নিয়ে কোনো কথা বলতে চাই না। মনে করেন আমি এতিম, যতদিন পর্যন্ত শিবিরের সাথে আন্ডারস্ট্যান্ডিং না হচ্ছে দেশের।